আমার গলাটা আজকে যেন মনে হচ্ছে ব্যাং ঢুকে গেছে আমার গলাতে, এত বিচ্ছিরি একটা গলার অবস্থা। কিভাবে যে ব্লক করবো কিছু বুঝতে পারছি না। সমুদ্রের কাছাকাছি চলে এসেছি আমরা। চান থেকে বাঁচতে সমুদ্র চান হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ডেলি ব্লগ। মিস্টার ডেলি ব্লগে আরো একটা অনেক দিন পর ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। গরমে সবার নাজেহাল অবস্থা, তাই গরমে একটুখানি সবাই মানে রিফ্রেশমেন্ট পেতে আমরা যাচ্ছি হচ্ছে পুরী, আর সঙ্গে আছে আমাদের নানপুরি মানে আমাদের সুমি। তো সুমিকে নিয়ে আমাদের ফার্স্ট ট্রিপ। সুমির এখন 9 মাস বয়স। তো সুমিকে নিয়ে আমরা যাব হচ্ছে পুরী। আমাদের হাওড়া থেকে রাত 10:40-এ আছে হাওড়া পুরী সুপার এক্সপ্রেস। হ্যাঁ, হাওড়া পুরী সুপার এক্সপ্রেস, যেটা পরের দিন সকাল 7:10-এ নামাচ্ছে। তো চলো আর একটা ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। অনেক দিন পর ট্রাভেল ব্লগটা মানে ট্রাভেল করছি, এরপর আসতেই থাকবে। তো দেখতে থাকো ব্লগটা, পার্ট বাই পার্ট আসবে। তো পুরীতে কি করবো না করবো সবটা পার্ট বাই পার্ট আসবে। তো চলো এখন আমরা বেরোই। অলরেডি আমাদের এখানে প্রচুর লাগেজ হয়ে গেছে, আলো ওখানে বসে আছে। এটা আলো ড্রেস, বাবা আবার পা তুলে দেখিয়ে দিল। এই যে নীল এরকম। হ্যালো গাইস, আমরা সব রেডি। আচ্ছা, মা কোথায় চলে গেল? যাই হোক, তো ও মাকে এখন দেখানো যাবে না, কারণ মা এখন প্রচুর সাজছে। তো চলো আমরা স্টেশনে, শ্রীরামপুর স্টেশনে গিয়ে ওখানে আমার মা বাবা আসছে। আমরা মানে দুটো ফ্যামিলি ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি, তো মানে এক্সাইটমেন্ট প্রচুর প্রচুর প্রচুর। তো চলো দেখতে থাকো ব্লগটা। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো এবার আমরা বেরোই। আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি, আর বাবা লাগেজ নিয়ে, আর এখানে দুটো লাগেজ আছে, এই দুটো আমি নিয়ে নিয়েছি, আর বাকি বাবা লিফটে করে নিয়ে নিচে চলে গেছে। তো চলো যাওয়া যাক, বেরোনো যাক। এরপর টোটো ডাকতে হবে, টোটো থেকে তারপর বেরোতে হবে। চলো তো চলো, ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে, আর আমরা শ্রীরামপুর স্টেশনে মোটামুটি অলমোস্ট সবাই চলে এসেছি। মা, আলো, মা, বাবা, এখানে আমার বাপি আছে, এখানে আমার নানপুরি আছে। তো চলো এখন হাওড়া যাব, হাওড়ায় গিয়ে আমার ব্লগটা কন্টিনিউ করছি। কারণ প্রচন্ড গরম, আর এতগুলো লাগেজ হয়েছে যে ট্রেনে ঠিক মতো না তুলে প্রবলেম হয়ে যাবে। সঙ্গে মেয়েও আছে। চলো যাওয়া যাক, হাওড়ায় গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। যাচ্ছ? এই যে সুমরানি, তুমি কোথায় যাচ্ছ? ও এখন আমুল খেতেই ব্যস্ত। এখন আমরা আপাতত শ্রীরামপুর স্টেশনে, গোঘাটটা ধরার প্ল্যানিং আছে, তো দেখি গোঘাটে যাবো। চলো গোঘাটটা কখন ঢোকে দেখি। তো আমরা ট্রেনে বসে গেছি, বহুত যুদ্ধ করে আমরা ট্রেনে বসে গেছি, আর ওখানে সুমি বসে আছে। সুমিকে আমরা একটু নাঙ্গু পাঙ্গু করে দিয়েছি। তো চলো এখানে হেভি একটা ডিসকাশন চলছে। তো ফাইনালি নীল ট্রেন ছেড়ে দিয়েছে। সবাই একবার বলো জয় জগন্নাথ। মা বাবি বলে দাও জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো জয় জগন্নাথ। জগন্নাথের নাম নিয়ে ট্রেনে উঠলাম। এবার চলো দেখা যাক কালকে কখন পৌঁছাই, তারপরে কালকে গিয়ে ব্লগ করবো। এখন খাওয়া দাওয়া করবো, তখন দেখাবো। টায়ার্ড, হাত ধুয়ে ঘেমে চান হয়ে গেছিল, আর আমরা এখন খেতে বসেছি। এই যে আলুর দম, পরোটা, পটল ভাজা, আলু ভাজা। বাপি এখানে মুড়ি খাচ্ছে, আমার বাবা ভাত খাচ্ছে, আলু ওপরে ভাত খাচ্ছে, আর মা সুমিকে নিয়ে বসেছে ওখানে, আর এখানেও মা বসে আছে। বললো এরা খেয়ে নিই, তারপরে ওরা খাবে। তা আমরা খেয়ে সুমিকে ধরবো, তারপরে সুমি খাবে, মানে মা আর দুই মা খাবে। চলো কোনো আগে নিই, তারপরে হয়ে গেছে অলরেডি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে প্রায়, টাইমটা বলছি, এখন বাজে 12টা। এখন 12টা বাজে, তো আর প্রাইভেট করছি না, এখন শুয়ে করছি। এখানে মা শুয়েছে, এখানে শুনে আর অনু শুয়েছে, এখানে আলো শুয়েছে, আর এখানটা আমি ওপরে আবার বাসে রয়েছি। তো চলো এখন আপাতত আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। এখন আমরা পুরী থেকে আর একটা স্টেশন দূরে রয়েছি। 7:10-এ মানে পুরীতে ঢোকানোর টাইম ছিল, তার আগে আমরা ঢুকে যাব। এখানে নীল ঘুম থেকে উঠে পড়েছে।
এখানে মা বাবা উঠে পড়েছে। আলো আবার পুরী চলে যাচ্ছে, পুরী থেকে ছেড়ে দিয়েছে ওরা। তো এরপরে গিয়ে আমরা হোটেলে খুঁজবার সুমি এখনো ঘুমাচ্ছে, সুমিকে এখনো উঠিয়ে সুমি একটু বাদে ঘুমাবো, সুমি এখনো ঘুমাচ্ছে। তো চলো, খুব এক্সাইটেড, ব্লগ হবে আমার একটা ট্রাভেল ব্লগ। তো হ্যাঁ দেখালাম তো তোমাদেরকে, এই তো বাপিকে দেখালাম, তোমাকে দেখালাম, আমার মা বলছে তো আমাকে তো দেখালি না। আমার মার এত এক্সাইটমেন্ট, আমার মা সারা রাত বলতে পারে না না না। তো এখন ব্রাশ ফ্রাশ কিছু করবো না, সব হোটেলে গিয়ে। তো প্লিজ তুমি কিছু বলতে চাও? হনুমানের ওপর মতন বসে আছে। তো চলো এখানে নামি, পুলিশ স্টেশনের 4-5টা সেলফি তুলি, তারপরে আবার জার্নিটা স্টার্ট করছি। চলো পুলিশ স্টেশনে নেমে কথা বলছি। সবাই দেখো মুখটা দেখো, মুখটা দেখো একবার খালি। বাহ, সুমু, সুমু কোথায় গেল? সুমু, সুমু কোথায় গেল গো মা? এই দেখো সুমু, আমার সোনামা ঘুমোচ্ছে এখনো। আমি এখন ওপরে আছি, নামবো নিচে, গলা পুরো ধরে একাকার অবস্থা, কোনোভাবে সাউন্ডটা গলা দিয়ে বেরোচ্ছে জাস্ট। তো ট্রেন পুরী স্টেশনে ঢুকে গেছে। এই দেখো পুরী স্টেশন। তোমরা কি কখনো পুরী স্টেশন দেখেছো? এই দেখো। আর আমার গলাটা আজকে যেন মনে হচ্ছে ব্যাং ঢুকে গেছে আমার গলাতে, এত বিচ্ছিরি একটা গলার অবস্থা। কীভাবে যে ব্লক করবো কিছু বুঝতে পারছি না। তো এতক্ষণ তো অনু মেকআপ দিল। হ্যাঁ এই দেখো, সুমুকে চেঞ্জ করালো, মা ওখানে রেডি হয়ে বসে পড়েছে। মা কালকে টাটার ইয়ে দেখা হয়েছিল, টাটা স্টেশন, টাটা স্টেশন। ও আচ্ছা, মা কালকে বসেছিল খড়গপুর স্টেশন দেখবে, টাটা স্টেশন দেখবে, তারপরে মা ঘুমিয়েছে। চলো স্টেশন ঢুকে গেছে, এবার নাবি। এত লাগেজ হয়েছে আমাদের, এত লাগেজ, এখানে এখানে ওখানে ভর্তি লাগেজ। তো আর টাইম ওয়েস্ট করছি না, চলো এগুলো নাবাই, আবার দেখি নাবিয়ে কোথায় কোন দিকে হোটেল পাওয়া যায়। চলো, মাকে বসিয়ে দেওয়া হলো এখানে। তোমরা সবাই জানো মায়ের পায়ে ব্যথা, তো সেই কারণে মাকে আলাদা করে এই গাড়িটা বসিয়ে গেলো। মা আবার সুমিকে নিয়ে বসেছে। চলো ওখানে যাই, আমরা গিয়ে দিকে এগোই। আমরা এখন উঠে গেছি ম্যাজিক গাড়িতে, আর এখানে আমরা ম্যাজিক গাড়ি করে যাচ্ছি স্বর্গদ্বারের কাছে। আমাদের হোটেল আগে থেকে বুকিং করা নেই, আর এই যে আমার নানপুরি উঠে গেছে। নানপুরি এখন জল খেতে ব্যস্ত। ও মেলাতে পারছে না কিচ্ছু, যে কোথায় আছি, বাঘ দেখছি, আকাশ দেখছি, বলি আমাকে কোথায় তো ছেড়ে ওকে আমি আগে হোটেলে গিয়ে খাওয়াবো, সেই কালকে রাত্রেবেলা খেয়েছে। আমাকে কোথায় ছেড়ে দিতে? খাওয়াতে হবে এখন, তারপরে আমরা দেখা যাক কি করছি না করছি। আগে তো হোটেলে আমরা আগে হোটেল যাই, তারপর কি বাজেট, কি কত লাগছে না লাগছে সবটা বলবো। দেখাবো। আর এই পার্টটাতে মানে ফার্স্ট ডে পার্টটা পুরোটাই থাকবে, নেক্সট ডে পার্টটা বা নেক্সট ডে আসবে। তো চলো আগে হোটেলের এবার সমুদ্রের কাছাকাছি চলে এসেছি আমরা। তো এখন আমরা বেরোচ্ছি বাসনপত্রের জন্য, কারণ বাইরে আমরা গেছিলাম, বাইরে জিজ্ঞাসা করলাম, বাইরে বললো যে এইদিকে বাবু, এদিকে। তো বাইরে বললো আমাদের 70 টাকা করে 1 কিলো চাল, খালি ভাত বানিয়ে দেবে, 1 কিলো চালের ভাত, সেটা নেবে 70 টাকা। আর মাছের ঝোল খালি বানিয়ে দেবে, সেটার জন্য নেবে 200 টাকা। তো আমরা দেখলাম এটার থেকে ভালো কি আমরা গ্যাস ভাড়া নিয়ে নিচ্ছি, বাসনপত্র ভাড়া নিয়ে নিচ্ছি, আর কিছু বাটি আমরা এনেছি, তো সেগুলো দিয়ে হয়ে যাবে। তো আমাদের গ্যাস পড়ছে ওই 140 টাকা কিলো, আর ওভেনটা 30 টাকা করে পার ডে ভাড়া নিচ্ছে। আর যা বাসনপত্র নেবো সেটার কী ভাড়া লাগছে চলো দেখে নিই। এইখানে মা গ্যাস সার্ভিস এজেন্সি রয়েছে, এখান থেকে আমরা ভাড়া নিতে এসেছি। তো দেখি কোথায় গেল, এখানেই গ্যাস রয়েছে, বাসনপত্র রয়েছে। তো আসুক দেখি, ডাকি। তো গ্যাস নিতে এসেছিলাম, তো গ্যাসের ওখানে বাপিকে বসিয়ে এসেছি, কারণ যে ছেলেটা নেবে সে নেই। তো এখন আবার যাচ্ছি, ওই জন্য আমরা চালটালগুলো কিনে নিই। তো এখান থেকে চালটালগুলো কিনে আমরা হোটেলে রেখে দিই, দিলে একটা কাজে গিয়ে থাকবে। তারপর বাপি ওর ছেলেটা ফোন করা হয়েছিল, তো ছেলেটা বললো আসছে। তো ছেলেটা এলে আমরা এসে গ্যাস ওভেন যা জিনিস আমাদের লাগে সেগুলো নিয়ে নেবো। তো এখানে কি দাম আছে না আছে চলো দেখি।
বেরোচ্ছিলাম, বেরোতে বেরোতেই এই দাদার সাথে আবার দেখা হয়ে গেল, এসে আবার লেখালেখি করছে কি কি আমাদের ডিটেলসগুলো লিখে নিচ্ছে, কারণ এতগুলো জিনিস দেবে, তো সেই জন্য সেগুলো জিনিসগুলো ডিটেলস আমাদের লিখে নিল, কোন হোটেলে আছি, কত নম্বর রুম, কবে এসছি, কবে যাব, সব কিছু লেখা হয়ে গেছে। তো বাকি আর কি কি লাগছে আমি দেখে নিই। মানে গ্যাস ভরা হচ্ছে, এবার আমি বুঝতে পারছি না যে নিচের সিলিন্ডারটা ভরছে না ওপরেরটা। উপরেরটা হচ্ছে, নিচে থেকে বেরোচ্ছে, উপরটা হচ্ছে। জিনিসটা দারুণ, কিন্তু এর আগে তোমরা কেউ দেখেছো নাকি এরকম, কমেন্ট করে অবশ্যই জানাবে। এই সিলিন্ডারটা আমাদের দেওয়া হয়েছে, এই যে সিলিন্ডারটা, এটার ওয়েট আছে 8.5 কিলো, দেখো সাইডে লেখা আছে। আর এটার মধ্যে ছিল গ্যাস, মানে ওজন করলো 13.5 কিলো। তো তারপর আমরা দেখবো যে এটার মধ্যে কতটা গ্যাস আমাদের শেষ হয়। আর পার কিলো আমাদের 140 টাকা করে পড়ছে। আর বাসনপত্র কি রেট আছে, এই যে বাসনপত্র এখানে রেডি আছে, কি রেট আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ওভেনটা বার করা হয়েছে, গ্যাসটা টেস্ট করবে, তার আগেই বাপি মানে অনুর বাবা আগেই সিলিন্ডারটা নিয়ে চলে গেছে। আবার যাচ্ছে এখন সিলিন্ডারটা আনতে, সিলিন্ডারটা নিয়ে এলে তারপর টেস্ট করবে, টেস্ট করে তারপর আবার নিয়ে যাবে। বাপির ঘরে রেখে দিয়েছিল, আবার আমাকে নিতে আসতে হলো, নিয়ে আমি আবার যাচ্ছি, এটাকে টেস্ট করবে, টেস্ট করার পর আবার নিয়ে আসবো। আমাদের হলো একটা হাঁড়ি, একটা কড়া, একটা গামলা, একটা বটি, একটা খুন্তি আর একটা হাতা। আর এখানে হচ্ছে তোমার সিলিন্ডার আর একটা ওভেন। গ্যাসের তো তোমাদেরকে আগেই বলেছি 140 টাকা করে কিলো। আর বাসনটা হচ্ছে, বাসনের জন্য 90 টাকা করে পার ডে ভাড়া লাগছে। আর এই ওভেনটা যেটা নিয়েছি, ওভেনটার জন্য 40 টাকা করে পার ডে ভাড়া, 30 টাকা করে পার ডে ভাড়া লাগছে। তো আমাদের 110 টাকা করে, 120 টাকা করে পার ডে ভাড়া লাগছে। এখানে সুমোর ইলেকট্রিক কেটলে কি হচ্ছে না, জল ফুটছে। আর ও আদর্শ মায়ের মতো আরেকটা, এটা কি ইলেকট্রিক, এটা ইলেকট্রিক কুকার, ইলেকট্রিক কুকারে ওর ভাত মানে খিচুড়ি টাইপের বানিয়ে নিয়েছে। এটাকে পিছে পিছে স্ম্যাশ করে ওটার একদম পুরো মানে কি ওটা কাদা কাদা ব্যবহার করবে। তো আমি আর বাবা যাচ্ছি এবার ওইখানে, বাপিতে ঘরে সিলিন্ডারটা লাগিয়ে দিয়েছি। আর বাপি আমরা নিয়ে যাচ্ছি এতে বাজারে, বাজারটা করে আনি, সরি বাজার না, দোকানে এনে তারপরে বাজারে যাবো। কি কি মাছ এসছি চলো দেখে আসি। বিকালে ঘরটা গুছিয়ে ভালো করে তোমাদের একটা রুম টুর দেবো, কারণ এখন ব্যাপারটা পুরো মেসি হয়ে আছে। তো এই তো সবে এসছি, ব্যাপারটা তোমরা সবাই বুঝতেই পারছো। তো ঘরটা পুরো মেসি হয়ে আছে, বিকালবেলা আমরা দিতে দেওয়ার আগে তোমাদেরকে ঠিক আছে, ঘর তোর দিয়ে দেবো। আর আমরা হোটেল নিয়েছি, হোটেল বাপি নামটা কি হোটেলের? বাবা ভবন, হোটেল বাবা ভবন। এখানে করিডরটা কিছুটা এরকম, বাবা ভবন, হোটেল বাবা ভবন। আর কারণ আমরা ঢোকার সময় এতটা মেসি হয়েছিল জিনিসপত্র যে আমরা কোনো রকম কিছু শুট করতে পারিনি। তো একটু টাইম হলে অন্য যেমনটা বললো বিকালবেলার দিকটা ফ্রি হয়ে যাবো, তখন আমরা খুব রিল্যাক্সে রুম টুরটা দিয়ে দেবো। আর করিডরটা খুব সুন্দর, ঘরগুলো প্রচন্ড ঠান্ডা। আর ঘরের কথা লেগেছে না লেগেছে সেগুলো জানতে হবে, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তো চলো আগের দোকানটা সেরে আসবে। বললাম গ্যাসটা ফিটিং করে দিতে, তো গ্যাসটা ফিটিং করছে। তো গ্যাসটা ফিটিং করে দিল, কারণ যদিও বাড়িতে আমি করি, কিন্তু এখানে আমি রিস্ক নেবো না, কারণ বাড়িটা আমি জানি। আর এখানে ওদের ইউজ করা জিনিস, তো আমি একদমই রিস্ক নিলাম না। যার জিনিস তাকে ডাকলাম, সে সেট করে দিল। আমরা এসে আগুন জ্বালাবো, আমাদের লাইটে নিতে হবে, বিড়ি সিগারেট তো খায় না, তাই জন্য আলাদা করে আমাদেরকে নিতে হবে দেশ লাইট। চলো দোকানে যাওয়া যাক। সব আমাদের নেওয়া হলো এখান থেকে, হ্যাঁ মশলাপাতি সব নিয়ে নিয়েছি। তেল, আদা রসুন, চা পাতা, সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। চলো এবার এখান থেকে রেখে আসি। তো আমরা এলাম এখন মাছের বাজারে, মানে সরি বাজারে, এখন মাছের বাজারের দিকে যাচ্ছি। এসে তারপর মনে পড়ছে যে 2017-তে এসেছিলাম, তখন কোনখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, কোনখানে মাছের বাজারটা ছিল, সেগুলো সব মনে করছি। তো অনেক দিন আগে এসেছিলাম, তো মনে আছে হালকা হালকা। তো চলো এখন মাছের বাজারের দিকে যাই, আর কি মাছ পাই। বেশ বাজারটা বড় বাজার। আর তখন এসেছিলাম, তখন তো আর অত কিছু দেখিনি, তখন মাছ নিয়ে চলে গেছিলাম। তো এখন কি মাছ আছে না আছে চলো দেখা যাক। তো এই চলে এলাম মাছের বাজারে। টাটকা ট্যাংরা, টাটকা ট্যাংরা একদম। ডিম আছে পেটে, এই দেখ এখনো নড়ছে, ট্যাংরা। দেখো পমপ্লেট রয়েছে, ইলিশ রয়েছে। পমপ্লেট কত হয়ে যাচ্ছে? 800 টাকা কিলো পমপ্লেট।
টাটকা মাছ একদম, সবাই ছাত্র খাবার। আর এখানে চিংড়ির সাইজগুলো দেখে, এখানে চিংড়ির সাইজগুলো দেখে। এটা বাগদা না? বাগদা, হ্যাঁ দেখো বাগদা চিংড়ি 400। আর এখানে দারুণ মাছের ভ্যারাইটিস রয়েছে। আর এখানে দেখো সাইডিং মাছ রয়েছে, এটা টাটকা নয় দেখে মনে হচ্ছে। ভোলা রয়েছে, ভেটকি রয়েছে, এরকম ভেটকি, ছোট ভেটকি, এখানে বড় ভেটকি আছে। ভেটকির সাইজ দেখো। চিংড়ি কত করে গো? চিংড়ি 400। সাইজ অনুযায়ী দাম অনেক কম। আরে ভোলাগুলো তোমার একটু ঘুরে দেখি, দারুণ মার্কেট। চলো দেখি কত। 8 কিলো, 8 কিলো সাইজ হবে কাতলাটা। বাবার আজকে মনে করে যে ট্যাংরা, জ্যান্ত ট্যাংরা যেটা দেখালাম, এই দেখো এখনো নড়ছে, এখনো নড়ছে, ঠিক আছে, একদম জ্যান্ত ট্যাংরা। 750 গ্রাম নেওয়া হচ্ছে আমাদের জ্যান্ত ট্যাংরা। আর ওখানে হবে কাটানো, এখানে হবে কাটানো, 30 টাকা নেবে কাটাতে। তো চলো ট্যাংরাটা নিয়ে আর মিষ্টি দেখাচ্ছি। তো ট্যাংরাটা নেওয়া হয়ে গেছে, জ্যান্ত ট্যাংরা, বাবার দেখি প্রথম থেকেই খুব পছন্দ হয়েছে। চলো এটা এখন কাটুক, তারপর আমরা এখান থেকে বেরিয়ে আরো কিছু নেওয়া হবে। আসলে অক্টোপাস কাটছে, এগুলো অক্টোপাসের পিস হচ্ছে। এই দেখো এখানে রয়েছে অক্টোপাস। জানি না কেমন খেতে হয়, যদি কালকে বাজারে পাই তাহলে নেবো। এই যে এখানে কাটছে, এটা কাটতে নেবে 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, কোনটা সুন্দর হয়েছে, হচ্ছে 250, কারণ বাবা বললো পটল দিয়ে করবে, পটলে দেওয়ার জন্য, তো ওই জন্য আবার এই চিংড়িটা নেওয়া হচ্ছে। চিংড়ি আছে গো, কোনটা? বলদা সাইজ দেখো, একটা একটা তোলো না, তাহলে তুলে দেখাও না। বলদার সাইজ দেখো বস, বলদার সাইজ, একদম চপ্পর সাইজ আছে কত। কিরম দাম আছে? হ্যাঁ 400 টাকা। এই গলদার সাইজ 400 টাকা, 400 টাকা কেজি এই গলদা। আমাদের ওখানে এটা মোটামুটি 700 থেকে 800 টাকা কিলো হবে, বেশি তো কম নয়। এখানে বলছে ছাড়াতে আলাদা টাকা নেবে। বাবা কি করেছে, বাবা নিজেই বলছে আমি ছাড়িয়ে নিচ্ছি এই কটা চিংড়ি, আবার লোককে দিয়ে এখানে পয়সা দিয়ে ছাড়াবো, আমি ছাড়িয়ে নিচ্ছি। বাবা টুক করে ছাড়িয়ে নিচ্ছে এখানে। এখানে আমরা ট্যাংরা মাছ কাটতে দিয়েছি, আর ওখানে বাবা মাছটা নিজে ছাড়িয়ে নিচ্ছে বলে এদের মধ্যে ঝামেলা লেগে গেছে। বলছে তোমরা কেন নিজে ছাড়াচ্ছ, মাছটা তো কিনেছো, ওখানে দিয়ে দাও, আমরা ছাড়িয়ে দেবো। 250 মাছ আর কি ছাড়াতে দেবে, ওই জন্য আমরাই ছাড়িয়ে নিচ্ছি। ভাই দেশি আমাদের ওখানে 500, মানে দেশি মুরগি 500 করে, আর এখানে 280 টাকা করে গোটা। তো আমরা আজকে তো মাছ নিয়ে নিয়েছি, যেমনটা তোমরা দেখলে, তাই জন্য আজকে আর দেশি নিচ্ছি না, মানে মুরগি। কালকে খাবো দেশি মুরগি, দুটো নিয়ে নেবো, দুটো নিলে আমাদের আশা করি হয়ে যাবে। তো এখন পটল নিয়ে নিই, পটল রয়েছে এখানে। তো আমাদের বাজার টাকা সব নেওয়া হয়ে গেছে। আজকে বাজার নেওয়া হলো আমাদের ট্যাংরা মাছ, যেরকমটা দেখলে ট্যাংরা মাছ, আর কি নেওয়া হলো, ও হ্যাঁ চিংড়ি মাছ, ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ নেওয়া হলো। আর আজকে মেনু হচ্ছে আলু পটল চিংড়ি আর ট্যাংরা মাছের ঝাল, আর ভাত, নুন, জল, এগুলো তো থাকছে। তো চলো এখন বাবা গিয়ে বানাক। পাতিলেবু আর নেওয়া হয়নি, যখন দেখো যদি ওদিকে পাও তো নিয়ে নেবে, আর না হলে আজকে থাক, পাতিলেবু কালকে খাবো আমরা। আর রোদ ভালোই আছে, ওই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো আজকে রান্নাটা ওরা করুক, আর আমি আলো আর অনু 3 জন মিলে বিচে যাই। আর ওরা রিল করবে বলে মাথা খারাপ করে দিচ্ছে, তো ওরা রিলসগুলো করুক। আর চলো গিয়ে ওদেরকে রেডি হতে ফোন করে দিই যে রেডি হোক তোরা, গিয়ে বিচে যাই। আচ্ছা তোমায় একবারই বিচটা দেখেছি,
আর এখনো বীজ দেখার সৌভাগ্য হয়নি। আর এই রোদের মধ্যে কতদিন চান করছে না করছে সেটাও দেখতে হবে, কারণ আমাদেরও তো চান করতে হবে। তো চলো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, বাজে 1:04 আর আমরা যাচ্ছি এখন বিচে চান করতে। শুধু এটা একটু ধরো, এটা একটু ধরো, এটা একটু ধরো, আমি সানগ্লাসটা পরে নিই। হ্যাঁ, তো আমার মা ওখানে ছাতা তুলে নিয়েছে। মা যাবে না, মা স্নান করবে না, আমি স্নান করব। আলো স্নান করবে আর নীল স্নান করবে, রিলস ফিলস বানাবো। তো সে কারণের জন্য আমরা যাচ্ছি। আর বাপি, মা, সুমু ওরা পরে আসবে, বাবা রান্না করছে আর আমরা রান্না করে এখানে খাওয়া দাওয়া করছি। কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো তো দেখাবোই। তো চলো এখন বিচে যাই, বিচে গিয়ে মাস্তি করি। কি রে, দুজনে দুটো সানগ্লাস টুপি সব পরে নিয়েছে, আমাকে কিচ্ছু দেয়নি। যাই হোক, অনুদির মা রিল ধরতে যাচ্ছে। তো চলো বিচে যাওয়া যাক, কিরকম কি ঢেউ আছে না আছে দেখাচ্ছি। লিটিল প্যান্ডা লাগছে, লিটিল প্যান্ডা। লিটিল প্যান্ডা কোথায় যাচ্ছ? সমুদ্রে। আরে বাপরে, এখন সবাই চান করে ফিরছে, মানে এখন মোটামুটি ফাঁকা আছে। নামা যাবে। মানে আমরা যেখানে হোটেল নিয়েছি সেখান থেকে আমাদের বিচটা খুব কাছে। তো আমরা মানে এসেই গেছি, প্রায় 2 পা হাঁটলেই আমাদের সামনেই বিচ, একদম সামনেই। আর রোদ, চরম লেভেলের রোদ আছে, চরম লেভেলের রোদ। ওই জন্য আমি দেখো চান করতে এসেছি ছাতা নিয়ে, একদম সমুদ্রের ধারে চলে এসেছি। আর আলোর ওই জ্যাকেটটা ইয়ে করে দাও। দেখো 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 দেখো, ও বাবা, এই দেখো সমুদ্র, ওখানে মাও চলে এসছে, জ্বলছে, পুরো জ্বলছে। চলো ছাতা নিয়ে চান করার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করব। চরম চরম, ঢিঙ্কা চিকা, জ্বলছে, পুড়ছে, ভালো লাগছে। বলেছিলাম ছাতা নিয়ে, ভালো লাগছে। ছাতা নিয়ে আসতে বলেছি নু। মা কেমন লাগছে? কা হো বাবুয়া, জলদি আওয়া রে। কি জুতো পরে এসেছো? ওই জুতো তো, আমি ওই জন্য কাভার্ড জুতো পরে এসেছি উইথ মাই লিটিল অমব্রেলা। বেশ জমেছে, বেশ জমেছে। দিস ইজ দ্য সমুদ্র। লাস্ট এসেছিলাম 17-তে, 17-র পরে 24-এ। দারুণ এক্সপিরিয়েন্স, বাট গরমটা অত্যাধিক, অত্যাধিক গরম, অত্যাধিক গরম। হ্যালো, রিলস বানাবি না? ইয়েস। ওই গানটা সব থেকে ভালো, জ্বালিয়ে পুড়িয়ে দিলীপা পুড়িয়ে। জাস্ট ভিউটা তোমরা দেখে নাও, বালি বিশাল গরম, শুভুকে আনা যাবে না। দেখো নীল দেখতে হবে, নীল। আর জিপটা খুলে রাখো, নীল। আর এই যেখানে মিষ্টি নিয়ে যাচ্ছে, ও খুব চান করেছি। মেয়েটা অনেকক্ষণ একা আছে, এবার মেয়েটার কাছে যাই। আমরাও খাওয়া দাওয়া এখনো করিনি, খাওয়া দাওয়া করবো। মালটার কানে জল ঢুকে গেছে, ওই জন্য বারবার কানটা করছে। প্রচুর নোনা জল খেয়ে নিয়েছি Solid, solid view, solid. আজকের জন্য। পুরীর সমুদ্রে স্নান করা এখানে এন্ড। সন্ধ্যেবেলা আসবো, সন্ধ্যেবেলা পুরীর মানে মায়ের পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাবো। তো চলো, আলো এখানে ভিজে টিজে গেছে, আমার মা পাড়ে বসেছিল, মা যায়নি। চলো আপাতত বিচ টাটা, আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। এখন গিয়ে খাবো, খেয়ে একটুখানি শোবো, কারণ প্রচন্ড টায়ার্ড। তো চলো সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে। সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে। আর এখানে দাদা, কেমন লাগলো? অসাধারণ, অসাধারণ। আমার পা চুলে গেছে, চান থেকে বাঁচতে সমুদ্র চান ও দুটো ছাতা ওকে ধরিয়ে দিয়েছি, ওখানে অনুদির মা দাঁড়িয়ে আছে। আমাদের মা বাবা আসেনি, কারণ বাড়িতে কারণ মা বাবারা রান্না করছে, আমরা কিনে খাচ্ছি না, মানে ঘরের মধ্যে সব ভাড়া নিয়ে রান্না করে খাচ্ছি। যে
এবার যাওয়া যাক, খিদেও পেয়ে গেছে, ফ্রেশ হয়ে বাবা মারা আসবে একটু পরে, বাচ্চাটাও বাড়িতে আছে। আর এই যে আমার শ্রাগদার পুরো সর্বনাশী কাণ্ড ঘটেছে, কালকে আবার এই নিয়ে খেলা হবে। খেলা হবে। খেলা হবে। তো চলো দেখতে থাকো, বাড়ি যাওয়া যাক। এখানে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, একটু ঘুমোচ্ছিলাম, আর মেয়ের কান্না দেখো এখানে, খাবে না তো খাবে না, খাবে না তো খাবে না। ও কি কান্না কাঁদছে, ও মুখ দিয়ে বেরোচ্ছে, মুখ দিয়ে বেরোচ্ছে, মা নিয়ে যাচ্ছে একটুখানি। ও কি কান্না কাঁদছে দেখো। যতই রেস্ট নিচ্ছি তত যেন গলাটা আরো বেশি লড়ে যাচ্ছে, এত কথায় কান্নাটার জন্য। ভাবছি একটু গরম জলে ঘাঁটাই করবো, একটু গরমটা করে নিই, করে নিয়ে রেডি হই। মা রেডি হচ্ছে, অন্য রেডি হবে এখনই, আলো ওখানে রেডি হচ্ছে, মন্দিরের দিকে যাবো আমরা। তো চলো এখানে সব কিছু করে দিয়ে মন্দিরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। আর দেখি আর কোথায় যাওয়া যাক আজকে, চলো যাওয়া যাক, রেডি টেডি হয়নি আগে। তো আমি রেডি হয়ে গেছি, এই রেডি হয়েছি আমি, দেখতেই পাচ্ছ। আমিও এই রেডি আর হয়েছি। অনু এই রেডি হয়েছে। তো চলো এবার আমরা যাব মন্দিরের দিকে। হালকা বৃষ্টি হয়েছে, বাইরে মেঘ আছে, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, আমার গলা একটু ভালো হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, এখানে কিছু শোকারি মা রেডি হয়ে গেছে। ওই দেখো ওখানে বাবা ভূমিকে নিয়ে রয়েছে, ওখানে ওই যে ওরাও রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা বেরোই, বেরিয়ে হেঁটে যাব নাকি আমরা টোটো অটো কিছু করে যাব দেখি। তো চলো যাওয়া যাক। রেডি হয়ে গেছি, এই দেখো সবাইকে কি সুন্দর লাগছে দেখতে। বাপি আসুন, এই দেখো ফুল ফ্যামিলি, ফুল টু রেডি। তো চলো একদম পিকচার পারফেক্ট সেলফি। তো সপরিবারে ফাইনালি এতগুলো ছবি তোলা হলো। ওইখানে আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছে, সেই হোটেলের নিচে একটা সুন্দর মন্দির আছে, মন্দিরের সামনেটা খুব সুন্দর। তো ওখানে আমরা সবাই মিলে সমুখে নিয়ে ফটো ফটো তুললাম, তুলে এবার এই বেরানো হলো, রওনা দেওয়া হলো মন্দিরের উদ্দেশ্যে। তো চলো, আমি নতুন জুতোটা বার করিনি, কারণ মন্দিরে যদি পাল্টাপাল্টি হয়ে যায় নতুন জুতো, ওই জন্য আমি আর অন্য দুজন মিলেই মানে পরিনি, পুরোনো জুতোই পরে যাচ্ছি। নতুন জুতোটা কালকে থেকে বার করবো। হ্যাঁ, ও বাড়ি থেকেই নতুন জুতোটা পরে চলে এসছে। পুজো দেওয়া মানে তো চলো আমরা এবার ধীরে ধীরে এগোই, আর গিয়ে ওখানের সব কিছুগুলো দেখি, সব কিছু করি। চলো। তো যেতে যেতে আরেকটা মন্দির করলো, শ্রী সাগরচর গৌরীর আশ্রম, মন্দিরটা বেশ সুন্দর। আরতি হচ্ছে এখন। চলো এবার আমরা আগে হেঁটে হেঁটে সামনের দিকে বেরোই। মন্দিরের বাইরের কাজটা দেখো, মোটামুটি 10-15 মিনিট বৃষ্টি হয়েছে, আর 10-15 মিনিট বৃষ্টির পরই অবস্থা দেখো রাস্তার, কতটা পরিমাণে জল জমেছে। আর শুধুমাত্র এই রাস্তাটায় না, ওদিকে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, যে রাস্তাটা ছেড়ে এলাম, ওই রাস্তাটা অলমোস্ট ভর্তি জল। তো আমরা সাইড দিয়ে কোনোভাবে এলাম, সেটাই বলছি, মানে এখানে ভালো রকম বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা টোটালি ঠান্ডা হয়ে গেছে। মানে এত সুন্দর ঠান্ডা হয়েছে না ওয়েদারটা, কি কোনো কষ্টই হচ্ছে না যেতে। তো জয় জগন্নাথ। যেতে যেতে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, আমরা তো হেঁটে যাচ্ছি, বাট যারা অটোতে বা টোটোতে যেতে চাইছো তারা পার পার্সন 20 টাকা করে লাগবে মাথা পিছু, যেটা বললো। আর 1 কিলোমিটারেরও কম রাস্তা, মানে আমরা যে হোটেলে আছি সেখান থেকে খুব বেশি হলে 1.1 কিলোমিটার হবে, বাট আমার মনে হয় না কি 1.1 কিলোমিটারের জন্য 20 টাকা ওয়ার্থ। তো আমার মনে হয় একটু হেঁটে নেওয়াই ভালো, কারণ সকালবেলা রোদে হাঁটা যায় না, বাট বিকালবেলা চোখে যারা অটো করতে চাইছো 20 টাকা ভাড়া বেশি যদি চায়, তো সেটার জন্য ইনফরমেশনটা দিয়ে রাখলাম তোমাদেরকে। রাস্তাতে বেরিয়েই পেয়ে গেছে খিদে, তাই আমরা নিয়ে নিয়েছি ক্রিম বিস্কিট সানফিস্টের। তো এখন বিস্কুটটা খাই, কারণ এখান থেকে এখনও 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। আই হোপ 1 কিলোমিটার যেতে যেতে আমাদের পেট খালি আরোই হয়ে যাবে। তো তাই চলো সানফিস্ট খাই আর এনজয় করি। খাজার দামটা একবার দেখাই তোমাদেরকে। দেখো, ফার্স্ট 180, সেকেন্ড হচ্ছে 220, থার্ড হচ্ছে 240, তারপর এখানটা গ্যাপ আছে 440, দেন 500। তো এত রকম ভ্যারাইটিস আছে খাজা, কোনটা ভালো হবে কি হবে জানি না, নেবো, কোথা থেকে নেবো দেখাচ্ছি। চলো, এ দেখো, আমি তো আমার খিদে পেয়েছিল বলে আমি একটা বিস্কুট কিনলাম। একে দেখো, লঙ্কা চপ খাওয়া স্টার্ট করে দিয়েছে। অনু জাস্ট বলছিল লঙ্কা চপ, অনু লঙ্কা চপ নিয়েছে, হ্যালো নাও, রকেট হবে না এটাকে।
আলো নিয়েছে মানে ওই বাবাকে দিয়ে দেখে সামনে দাঁড় করিয়ে নিয়ে নিয়েছে। চলো। জয় জগন্নাথ, চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরে দেখো হাওয়াটা যেদিকে থাকে মানে পতাকাটা তার উল্টো দিক দিয়ে ওড়ে। তো আমি এই ফার্স্ট টাইম, নীলের তো ঘোরা ছিল, আমার এই ফার্স্ট টাইম, মানে একটা আলাদাই অনুভূতি লাগছে, জাস্ট বলে বোঝানো যাবে না। তো সবাই আসছে, তো চলো যাওয়া যাক, ঠাকুর দর্শন করা যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। নীল যখন এসেছিল তখন এগুলো কিছুই ছিল না, রাস্তা ছিল, ওইদিকে রাস্তা ছিল, রাস্তা ছিল। নীল, সুমু, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আমরা চলে এলাম এখানে, দেখছো পেছনে মন্দির রয়েছে, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর এরপরে আমরা ভেতরে যাব, যেটা এখন শুনলাম যে নতুন বাইরে থেকে প্রসাদ কিনে ভেতরে নিয়ে যাওয়া যাবে না, ভেতরেই প্রসাদ আছে, ওখান থেকে কিনে ওখানেই পুজো দিতে হবে। তো কতটা সত্যি ভেতরে গিয়ে যাচাই করছি। আর আলো যাচ্ছে না, আলো এখানে বসে আছে, তাই আমরা সমস্ত জুতো আলোর কাছে রেখে যাচ্ছি। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। জয় জগন্নাথ। তো লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না, এখানে এত রেলিং করা রয়েছে, এই রেলিংগুলো জাস্ট ঘুরে ঘুরে জিগজ্যাগ মতন রয়েছে পেছনে। তো এইগুলোকে পার করে আমাদেরকে যেতে হবে। আর যেটা বললাম যে প্রসাদ ভেতর থেকে কিনতে হবে, বাইরে থেকে কেনার কোনো অপশান নেই। তো আগে তো আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন আমার মনে হয় না যে এরকম কিছু ছিল, কারণ আমরা প্রসাদ বাইরে থেকেই কিনেছিলাম, কিনে ভেতরে গিয়ে পুজো দিয়েছিলাম। তো এটা যদি হয় এটা খুব বাজে নিয়ম, কেন আমি জানি না। তো চলো আমরা ওই দিক থেকে আগে ঘুরে ভেতর দিকে ঢুকি, ভেতরে কি অপশান আছে না আছে ভেতরটা দেখি। চলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর সমস্যা হয়েছে আমি হাফ প্যান্ট পরে এসেছি, হাফ প্যান্ট পরে ঢোকা অ্যালাউ নেই। তো আবার আমাকে আলাদা করে গামছা কিনতে হলো, গামছা কিনে গামছা পরে তারপরে যেতে হলো। তো তোমরা যারা হাফ প্যান্ট পরে যাচ্ছ তাদের জন্য অ্যাডভান্স করে রাখি, ফুল প্যান্ট পরে আসবে, আদারওয়াইজ গামছা কিনতে হবে, গামছা পরে যেতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে মোবাইল তো অ্যালাউ নেই, এখন সমস্ত জায়গাতে মোবাইল ব্যান করে দিয়েছে। মোবাইল, চামড়ার জিনিস সমস্ত কিছু খুলে রেখে তারপরে যেতে হবে। তো চলো, পুজো হয়ে গেছে, ওরা কিছু খাওয়া যাক। চলো। 10টা বেজে গেছে বলে আর কিছু খেলাম না, রুটি আর তরকারি নিয়ে নিলাম। তো চলো আজকে রুটি তরকারি খাবো। আর ভাত আছে, তরকারি আছে, তো সেগুলো দিয়ে হয়ে যাবে আজকে কম্বাইন করে। তো চলো দেখি ওগুলো গরম করেছে কিনা। আর শরীর দিচ্ছে না, যে একদম রেস্ট হয়নি, যতবার ঘুমোতে গেছি সুমো চেল্লাচ্ছে আর ঘুমানো। হ্যাঁ।